দুই ঈদের তাকবীর নাকি 6 তাকবীর, চূড়ান্ত 12 তাকবীরের হাদিস নাকি বানাওয়াট, সঠিকটা জানাবেন। খেপা পাগলে কয় নাকি, ছাগলে খাই নাকি, এগুলো সব পাগলদের কথা। অদ্ভুত প্রশ্ন এগুলো বলছেন। মক্কা মদিনার আলেমেরা কি বানাওয়াট হাদিসের উপর আমল করছে? ওরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 12 তাকবীর ধরেছে, আগে ছিল না মনে করছেন আপনি? আরে গোটা আরব দেশে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিস্তিন সহ যত গেলা আরবিতে কথা বলে সবাই 12 তাকবীর ঈদের সালাত পড়ে। আর তুমি দেওবন্দে এসে কানা হুজুর 6 তাকবীরটা কি সহি কইলা আর ওটা বলে জাল হয়ে গেল? পাগলে কয় নাকি, ছাগলে খাই নাকি, দলিল ছাড়া 12 তাকবীর সহি বলেন সুবহানাল্লাহ। কেন সহি? মক্কা মদিনায় চলে এটা। আবু দাউদে আছে 12 তাকবীরের কথা, পৃথিবীর সব কিতাবে আছে, অগণিত হাদিস আছে। বেটা তুমি একটা তিরমিজিতে হাদিস পেয়েছো, দে বলছো ওই রাবি আছে জাল, মৃত্যুক ছিল, যে হাদিসকে জালো। তুমি একটার কথা কাও কা, তুমি আর চোখে পড়ে না? 12 তাকবীরই সঠিক, 6 তাকবীরে জায়েজ, 10 তাকবীরে জায়েজ, 8 তাকবীরে জায়েজ, 6 তাকবীরে জায়েজ, 4 তাকবীরে জায়েজ, এরপরে আর নাই। বুঝেছেন? 12 তাকবীরের একটাও যদি কেউ না দেয়, তারপরে ঈদের সালাত হয়ে যাবে। একে তাকবীরে জায়েদা বলা হয়, অতিরিক্ত নফল জিনিস এটা। দেখেন দেওবন্দিরা মুসলমানদের মধ্যে আগুন জ্বালানোর জন্য এটা নিয়ে মারামারি শুরু করেছে। এটা আহলে হাদিস কখনো বলি না, বলতে চাই না, বলতে খারাপ লাগে, কিন্তু এই গন্ডগোলটা এরা লাগিয়ে রেখেছে। মক্কা মদিনার ধর্ম যদি ভারত উপমহাদেশে চলে আসে, তাহলে আমাদের খানকা দরবার আর মিথ্যা বলে বলে মানুষের টাকা কামানো, খতমে ইউনূস, খতমে কোরআন, এই ওই করে যে আমরা পকেট থেকে টাকা ডাকাতি করে নিই, এই ডাকাতি বন্ধ হয়ে যাবে। এই জন্য আহলে হাদিসের বিপক্ষে এরা উঠে পড়ে লেগেছে, অন্য কোনো কারণ নেই। আল্লাহ এদের হেদায়েত দান করুন। 12 তাকবীর চালিয়ে যান, জোরে সোরে চালিয়ে যান, জোরে সোরে চালিয়ে যান, এটাই সঠিক ধর্ম। তবে 6 তাকবীরে জায়েজ আছে, 4 তাকবীরে জায়েজ আছে, জায়েজ জায়েজ। আমরা আমাদের মতো বোকা না আর পাগলও না যে হারাম বলে দেবো। ধর্ম আমার বাপের না, আমি আজকে একটা ফতোয়া দিব আর কবরে যে পিটন খাবো, এ কাজ আমি করবো না, ওরা করতে পারে। কারণ ওদের আকীদাই ঠিক নাই, ওদের আকীদা ঈমান ঠিক নাই, তো ওরা তো যা তাই বলতে পারে, ওদের মুখ দিয়ে সাজে। শিয়ারা যেমন আমাদেরকে কাফের বলে, আমাদেরকে মুসলমান মনে করে না, ইচ্ছা মনে যা আসে তাই বলে গালি দেয়। আবু বকর উমরকে তারা কুত্তা বলে, নাউজুবিল্লাহ। আবু বকর উমরকে ফেরাউন আর নমরুদের সাথে তুলনা করে বড় কাফের বলেছে। শিয়াদের মুখ দিয়ে যেমন কোনো ঠেকে না, যেহেতু শিয়াদের জন্ম কুফাতে আর হানাফি মাযহাবের জন্ম কুফাতে, কাজী এরা মিল আছে বলে এরা যা ইচ্ছা তাই বলতে পারে, আমরা বলতে পারি না। আমাদের লিঙ্ক, আমাদের সম্পর্ক সরাসরি হারামাইন শরীফাইনের সাথে, মক্কা মদিনার সাথে, বেলাদুল হারামের সাথে, মক্কা মদিনার ইমামদের সাথে, মক্কা মদিনায় রেখে যাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের সাথে। তাই আমরা মুসলমানকে এভাবে অ্যাটাক করে কথা বলতে পারি না।